অহনা রহমানের প্রাক্তনকে। শামীম হাসান সরকার এবার নাম বলেই দিলেন, কিন্তু অহনার জবাবে ফের চাঞ্চল্যকর তথ্য। কে বলছে সত্য আর কে গোপন করছে রহস্য? এই ড্রামার শেষ কোথায়? জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সবাই জানতো অহনার জীবনে যে প্রাক্তন ছিল সেই মানুষটি অভিনেতা শামীম হাসান সরকার। বারবার সেই নাম উঠে এসেছে, তবে এবার শামীম নিজেই সামনে এলেন এবং জানিয়ে দিলেন তিনি নন সেই প্রাক্তন, বরং তিনি চেনেন আসল মানুষটিকে। একটি সাক্ষাৎকারে অহনা তার প্রাক্তনকে নিয়ে কড়া মন্তব্য করেন, যেখানে তিনি বলেন প্রাক্তনের জন্য মানুষের উপর বিশ্বাস উঠে গেছে। এছাড়াও সেই মন্তব্যের ছোট ছোট ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভিডিও ক্লিপটি ভাইরাল হওয়ার পর অনেকেই মন্তব্য করতে থাকেন, অহনার সেই প্রাক্তন কি শামীম? তবে শামীম সেই ভিডিওর কমেন্টে লেখেন, সবাই না জেনে আমাকে দোষ দিচ্ছে, আমি সেই প্রাক্তন না। তবে যাকে নিয়ে অহনা বলছে আমি তাকে চিনি, আমি নাম বলবো না, কিন্তু সবাইকে জানিয়ে দিচ্ছি সে আমি না। তবে এর কিছুদিন পরেই 6 মে সন্ধ্যায় একটি প্রেস কনফারেন্সে শামীম প্রকাশ্যে জানিয়ে দেন অহনার সেই প্রাক্তন কে। সংবাদ সম্মেলনে শামীম বলেন, অনেকেই অহনার প্রাক্তন বলে আমাকে অপবাদ দিচ্ছে, বিয়ের পরেও এসব ক্লিপ আমাকে ইনবক্সে পাঠানো হয়, এটা খুব কষ্টদায়ক। অথচ আমি সেই প্রাক্তন নয়, আমি জানি সে কে। এরপরেই তিনি নামটি প্রকাশ করেন। ওই ব্যক্তি হচ্ছে মেহেদী হাসান হৃদয়, যিনি বরবাদ সিনেমার পরিচালক। অহনার সঙ্গে তার 6 থেকে 7 বছরের সম্পর্ক ছিল। আমি যখন অহনার বন্ধু ছিলাম তখনও তাদের মধ্যে সম্পর্ক চলছিল, এ কারণেই আমাদের ব্রেকআপ হয়ে যায়। শামীমের বক্তব্যের পরেই অহনা নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তিনি লেখেন, ডাবল টাইমিং, আপনি যা বলছেন সত্যি বলছেন তো? নিজের দোষ ঢাকতে কি এসব বলছেন? অন্যদিকে পুরুষের প্রতি বিশ্বাস হারানোর বিষয়ে কথা বলেন অহনা। তিনি বলেন, আমার মন এমনভাবে ভেঙে গেছে যে এখন আর কোনো পুরুষকে বিশ্বাস করতে পারি না, প্রত্যেককেই স্বার্থপর মনে হয়। আমি একা নিজের জায়গা থেকে উঠে দাঁড়াতে চাই, কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই ঘটনায় আসলে কার গল্প সত্য, অহনা নাকি শামীমের? আপনার কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।